তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন, এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছেন না, এত লম্বা কেরাত কিভাবে পারবেন, তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত। উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলেন, নালিশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা, আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, মুআয, আফাতানুন আনতা ইয়া মুআয, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য। আফাতানুন আনতা ইয়া মুআয, হে মুআয, তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরাটা পারো না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা মুখস্থ নাই? এই ছোট ছোট সূরাগুলো থাকতে তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী। সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে। এজন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, বিয়েতে মহরানা দেয়া কি? সবাই বলুন। একজন বলছে ফরজ। সবাই বলুন, বিয়েতে মহরানা দেয়া কি? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহরানা ডৌরি দিয়ে দাও, দিতেই হবে। অনেকে এটা দেয় না, ঠিক না, দিয়ে দিতে হবে। তো দেয়া ফরজ। মহরানা দেওয়ার মতো অর্থ এক সাহাবীর নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, মহরানা আছে? নাই। তো না থাকলে কি বিয়ে করবা কি করে? এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে, তুমি কি কোরআন পারো? মেয়ে বলে, না, আমি তো কোরআন পারি না। তো যিনি যে সাহাবী বিয়ে করবেন ওনাকে বলেন, তুমি কোরআন পারো? হ্যাঁ, আমি তো অনেকগুলো সূরা পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কন্যাকে, মেয়েকে ডেকে বলল যে তুমি তো সূরা পারো না, তোমার হবু হাজবেন্ড অনেকগুলো কোরআনের সূরা পারে, তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সূরা মুখস্থ করাই দিবে, এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর। তাহলে বলেন তো, সহজ না কঠিন?